বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 9 নম্বর রুকু অর্থাৎ 72 থেকে 82 এই 11টি আয়াত অর্থসহ তেলাওয়াত করার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قاتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون فقلنا اضربوه ببعضها كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما يعملون أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما قالوه وهم يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم إلى بعض قالوا أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم أفلا تعقلون أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإنهم إلا يظنون فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون وقالوا لن تمسنا النار إلا أياما معدودات قل أتخذتم عند الله أحدا فلن يخلف الله وحده أم تقولون على الله ما لا تعلمون
بلى من كسب سيئات وأحاطت به خطيئاته فأولئك أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون صدق الله العلي العظيم। ইরশাদ হচ্ছে, স্মরণ করো যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করিয়াছিলে এবং একে অন্যের প্রতি দোষারোপ করিতেছিলে। তোমরা যাহা গোপন করিতেছিলে আল্লাহ তাহা ব্যক্ত করিতেছিলেন। আমি বললাম, ইহার কোনো অংশ দ্বারা উহাকে আঘাত করো। এইভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তাহার নিদর্শন তোমাদিগকে দেখাইয়া থাকেন, যাহাতে তোমরা অনুধাবন করিতে পারো। ইহার পরও তোমাদের হৃদয় কঠিন হইয়া গেল, উহা পাষাণ কিংবা তদপেক্ষা কঠিন। পাথরও কতক এমন যে উহা হইতে নদীনালা প্রবাহিত হয় এবং কতক এইরূপ যে বিদীর্ণ হওয়ার পর উহা হইতে পানি নির্গত হয়। আবার কতক এমন যাহা আল্লাহর ভয়ে ধসিয়া পড়ে, এবং তোমরা যাহা করো আল্লাহ সে সম্বন্ধে অবহিত নহেন। তোমরা কি এই আশা করো যে তাহারা তোমাদের কথায় ঈমান আনিবে, যখন তাহাদের একদল আল্লাহর বাণী শ্রবণ করে অতঃপর তাহারা উহা বিকৃত করে, অথচ তাহারা জানে। তাহারা যখন মুমিনদের সংস্পর্শে আসে তখন বলে, আমরা ঈমান আনিয়াছি। আবার যখন তাহারা নিভৃতে একে অন্যের সহিত মিলিত হয় তখন বলে, আল্লাহ তোমাদের কাছে যাহা ব্যক্ত করিয়াছেন তোমরা কি তাহা তাহাদিগকে বলিয়া দাও। ইহা দ্বারা তাহারা তোমাদের প্রতিপালকের সম্মুখে তোমাদের বিরুদ্ধে যুক্তি পেশ করিবে। তোমরা কি অনুধাবন করো না? তাহারা কি জানে না যে যাহা তাহারা গোপন রাখে কিংবা ঘোষণা করে নিশ্চিতভাবে আল্লাহ তাহা জানে? তাহাদের মধ্যে এমন কতক নিরক্ষর লোক আছে যাহাদের মিথ্যা আশা ব্যতীত কিতাব সম্বন্ধে কোনো জ্ঞান নাই। তাহারা শুধু অমূলক ধারণা পোষণ করে। সুতরাং দুর্ভোগ তাহাদের জন্য যাহারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে, ইহা আল্লাহর নিকট হইতে। তাহাদের হাত যাহা রচনা করিয়াছে তাহার জন্য শাস্তি তাহাদের, এবং যাহা উপার্জন করে তাহার জন্য শাস্তি তাহাদের। তাহারা বলে, দিন কতক ব্যতীত অগ্নি আমাদিগকে কখনোই স্পর্শ করিবে না। বলো, তোমরা কি আল্লাহর নিকট হইতে অঙ্গীকার নিয়াছো? অতএব আল্লাহ তাহার অঙ্গীকার কখনো ভঙ্গ করিবেন না। কিংবা আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলিতেছ যাহা তোমরা জানো না? হ্যাঁ, যাহারা পাপ কার্য করে এবং যাহাদের পাপরাশি তাহাদিগকে পরিবেষ্টন করে তাহারাই অগ্নিবাসী, সেখানে তাহারাই স্থায়ী হইবে। আর যাহারা ঈমান আনে ও সৎকার্য করে তাহারাই জান্নাতবাসী, তাহারা সেখানে স্থায়ী হইবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা আজকে এই যে সূরা বাকারার 9 নম্বর রুকুর 72 থেকে 82 এই কয়েকটি আয়াত অর্থসহ তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতগুলো বোঝার, অনুধাবন করা, এখান থেকে হেদায়েত নেওয়ার এবং সে আলোকে আমল করা তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।